আসসালামু আলাইকুম, আমার নাম নিঝুম আক্তার মিম। আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমার স্কুলের নাম ইউসেফ টুইটা বোটফিল্ড টেকনিক্যাল স্কুল। আমার একটা প্রশ্ন আছে। আমি তো ইসলামের বিধিবিধান তেমন মানতে পারি না বা করতে পারি না, কিন্তু করতে চাই। এখন আমার মনকে আমি কিভাবে প্রস্তুতি করব? আমাদের দর্শক মিম অনেক ধন্যবাদ জানাচ্ছি তার অত্যন্ত সুন্দর কথা বলার জন্য, প্রশ্ন করার জন্য। যে সে নিজে ইসলাম মানতে পারছে না বা অন্য একটা পরিবেশের কারণেও হয়তো হতে পারে, যার কারণে সে পারছে না বা গড়ে ওঠে না এই পরিবেশে। তো এখন তার ইচ্ছা, মনের বাসনা যে কীভাবে সে ইসলামের বিধিবিধানগুলো সে মানতে চায়, তার মনকে কিভাবে বুঝাবে যে সে মানবে। এটি আসলে প্রিয় দর্শক, এটা অনেক মেয়েরই আসলে এরকম বা কথা, শুধু মেয়ে না, ছেলেরাও আছে এটার সাথে যুক্ত, যে আসলে আমাদের সমাজের মধ্যে ইসলাম প্র্যাকটিস করাটা আসলে শুধু নামে মুসলিম হয়ে থাকা হয়, কিন্তু আসলে বাস্তবে ইসলামকে অনুসরণ করার মতো চিন্তাধারা বা চেতনার পরিবেশের অভাব থাকার কারণে অনেকেই পেরে ওঠেন না। তো আশা করি ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটি আসলে এটার মধ্যে এটা একটা শান্তির পরশ। এটা ইসলাম মানেই হচ্ছে শান্তি। তো মানুষ কখনোই শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত না শান্তির রাস্তায় সে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল সঠিক রাস্তায় আমাদেরকে নিয়ে যাও। তো ইসলাম ছাড়া অন্য কোনো পথ এবং মত এগুলো কিন্তু সঠিক পথে না। একটি রেল লাইনের মধ্যে গাড়ি চলে, সেটা যদি রেল লাইনে না থাকে, অন্য জায়গায় অন্য লাইনে থাকে, তাহলে কিন্তু গাড়িটা ঠিকমতো চলবে না। তেমনি জীবন, বডি, মানুষের জীবনটা এটা একটা রেলগাড়ির মতো চলছে। আপনি যখনই লাইনচ্যুত হয়ে যাবেন, যেতে পারেন ডান দিক থেকে বাম দিক থেকে, শয়তান কিন্তু আমাদেরকে আক্রমণ করছে। এই সময় আপনাকে সঠিক ওয়েতে চলার জন্য প্রতিদিন প্রতিজ্ঞা করতে হয়, যেন প্রতিদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। এই জন্য প্রতিদিন নামাজের মধ্যে এটা বাধ্যতামূলক করে দিয়েছেন যে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে যে আমরা সঠিক পথে চলতে চাই। তার মানে হচ্ছে অনেক বাঁকা পথ এবং বক্র পথ এই পৃথিবীতে আছে। এই বক্র পথ থেকে সঠিক ওয়েতে চলার জন্যই আমাদের প্রাণান্তকর চেষ্টা। যারা সঠিক পথে থাকে তারাই কিন্তু বিভ্রান্তির মধ্যে চলে যায়, আর যারা বেঠিক পথে নাই তারা তো বিভ্রান্তিতে চলে যাবেই, তাই না? এই জন্য আমার বোনকে অনেক স্বাগত জানাচ্ছি ইসলামের সেই সুশীতল ছায়াতলে। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যু কেন দিয়েছেন এই আয়াতে বলছেন যে জীবন এবং মৃত্যু এজন্যই দেওয়া হয়েছে যে কে ভালো কাজ করো এবং কে মন্দ কাজ করো আল্লাহ এটি দেখবেন। এটা একটা পরীক্ষাগারের মতো। তো আমরা যদি সঠিক ওয়েতে আমরা কিন্তু ইচ্ছা করলে আমরা চলতে পারবো, খারাপ পথে চাইলে আমরা চলতে পারবো। কারণ এখানে আমাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, আমরা এখানে যা ইচ্ছা তাই করতে পারবো, এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কিন্তু সেই ক্ষমতার সাথে সাথে আমাদেরকে ব্রেইন দিয়েছেন, চিন্তা চেতনার শক্তি দিয়েছেন, লালন করার ক্ষমতা দিয়েছেন। এবং আল্লাহ তাআলা তিনি আমাদের রব, তিনি সৃষ্টি করেন এবং সৃষ্টি করার পর আমাদের সৃষ্টির যা কিছু প্রয়োজন চাওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেন। পানি একটা এত প্রয়োজনীয় জিনিস, যেটা আমাদের যদি আল্লাহ তাআলা যদি এটা কিনতে হতো যে 5,000 টাকা করে পানি প্রতিদিন কিনতে হবে, তাহলে কি মানুষ পারতো? এত একটা গুরুত্বপূর্ণ। তো এইভাবে আমরা এটা বলতে পারি সব মিলিয়ে যে আমাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আমাদেরকে সবাই ইসলাম মানতেই হবে এবং ইসলাম দিয়ে আমার জীবনকে পরিচালনা করতে হবে।